ঠিক আছে না? আচ্ছা, তাহলে অফ করে দাও, তাহলে শব্দ হবে শাঁস করে। শুভ সকাল। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের আজকের সমাজকর্ম একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছে সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা একাদশ শ্রেণীর প্রথম বর্ষের যেসব অনলাইন ক্লাস শুরু করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের প্রথম যে অধ্যায়টা, এই প্রথম অধ্যায়ে আমরা আমাদের যে অধ্যায়ের নাম সেটা হলো মৌলিক মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিডস। গত ক্লাসে আমরা বেসিক হিউম্যান নিডসের যে সংখ্যাগুলো, কয়টা মানব জীবনে মৌলিক মানবিক চাহিদাগুলোর যে 6টা মৌলিক মানবিক চাহিদার যে প্রয়োজনীয়তা, এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো আমরা শিখেছি। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা মনে রেখেছো আমাদের মৌলিক মানবিক চাহিদা হলো 6টা। তোমরা নিশ্চয়ই বলতে পারবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মনে রাখতে পেরেছো। এই 6টি হলো মৌলিক মানবিক চাহিদা, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং এই 6টি মৌলিক মানবিক চাহিদার খাদ্য সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম, যে খাদ্যটা আসলে কি। এইভাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটা তোমরা নিশ্চয়ই মনে রাখতে পেরেছো এবং ইতিমধ্যে তোমরা বইপত্র কিনে রেখেছো এবং আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা বাড়িতেও নিশ্চয়ই বিষয়গুলো লেখাপড়া করছো, বইয়ের সঙ্গে মিলিয়ে দেখছো, পড়াশোনায় নিশ্চয়ই মনোযোগী হয়েছো। তো এতদিনে নিশ্চয়ই তোমরা বিষয়টা মোটামুটি অনুধাবন করতে পেরেছো। যেমন আমরা গত অনলাইন ক্লাসে বলেছিলাম যে এই 6টি মৌলিক মানবিক চাহিদা যিনি বলেছেন এবং যে বইয়ে বলেছেন, এই বইটির নাম হলো কমন হিউম্যান নিডস। এই বইটা লিখেছিলেন হলো চার্লস টোলে। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো মনে রেখেছো। এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে। আর তোমরা হয়তো এরই মধ্যে জেনে ফেলেছো যে আমাদের বহু নির্বাচনী আর সৃজনশীল যে প্রশ্নগুলোর ধারা হয়, সেটা হলো বহু নির্বাচনীতে সৃজনশীলতে 60 নম্বর আর অবশিষ্ট 40 নম্বর হলো বহু নির্বাচনীতে। এগুলো তোমরা একেবারেই প্রাথমিক বিষয়, নিশ্চয়ই এগুলো তোমরা জানবে বা ইতিমধ্যে জেনে ফেলেছো। তো আমরা গত ক্লাসে মৌলিক মানবিক চাহিদাগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। মানে মানুষের যে 6টি মৌলিক মানবিক চাহিদা, এই 6টি মৌলিক মানবিক চাহিদা যদি পূরণ না হয়, তাহলে এর অপূরণজনিত সমস্যাগুলো কি হবে, তারা কি কি সমস্যা ফেস করবে। ধরো খাদ্য একটা মৌলিক মানবিক চাহিদার গুরুত্বপূর্ণ উপাদান, এইটা যদি পূরণ না হয়, তাহলে এই অপূরণজনিত সমস্যাটা এর প্রভাবটা কি পড়বে মানুষের জীবনে, সমাজে।